সেলাই মেশিন আনতে চাইতেছে, যেখানে এইখানে লোকই কাজ করবে, এইখানে লোকেরাই সেলসে সহযোগিতা করবে। আপনি কাজে মানে ভালো পারদর্শী, আপনি কাজ করেন, আমি সেলসে পারদর্শী। আপনারা আমি জানেন যে আমি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্রপ কেয়ার ডিভিশনে সিলেট ডিভিশনের ম্যানেজার ছিলাম। তার মানে কি আমি মার্কেটিং এ পারদর্শী, সেলসম্যান হিসেবে পারদর্শী। এই যে ক্যালকুলেশনটা দেখালাম, এই ক্যালকুলেশনটা তো আমার এমনি আসছে না, এটা আমি রিসার্চ করছি, চিন্তা করছি, দেন কিন্তু এই ক্যালকুলেশনটা আসছে। এবং সেলসের ক্ষেত্রে আপনি আমার একটা প্রোডাক্ট দেন, ধরেন আমি একটা প্রোডাক্ট আজকে একটু ডিটেইলিং করে যাই আপনাদের। ধরেন একটা প্রোডাক্ট আছে স্টমাক ক্লিনজার, স্টমাক মানে পাকস্থলী, ক্লিনজার মানে পরিষ্কার। এই যে আমরা খাবার খাই না, এই খাওয়ার সময় হাতে ময়লা লেগে থাকে না, এটা কি করে আমরা সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই না। এই যে খাবারটা খাইছি, এই খাবারটা আমার পেটের ভিতরে গেছে না, পেটটা কি ওয়াশ করার কোনো জায়গা আছে, সুযোগ আছে? সার্ফ এক্সেল দিয়ে ধুতে পারবেন? ধুতে পারতেন না। ওই খাবারটা পেটের ভিতরে পচে, পচার পরে ওইখান থেকে বুদবুদের সৃষ্টি হয়ে গ্যাস ইনফর্ম করে। আপনারা বাজার থেকে যে গ্যাসের ওষুধগুলো কিনে খাচ্ছেন, লাইক দ্যাট কেমিক্যাল, এটা কিন্তু ক্ষতি আছে। গ্যাসের ওষুধ যারা খাচ্ছেন কন্টিনিউ, এটা কিন্তু প্রচুর ক্ষতি আছে। গ্যাস হচ্ছে সকল রোগের জননী, মানে মা। আপনার গ্যাস আছে, আপনার আলসার হবে, ক্যান্সার হবে, আপনার রক্তচাপ বাড়বে, হার্টের সমস্যা হবে, অ্যালার্জির সমস্যা সহ নানান রোগ হবে। আপনার গ্যাস আছে মানে এটাও। তাহলে গ্যাসটা হচ্ছে কোথায় থেকে? আপনার খাবার থেকে গ্যাসটা হচ্ছে। এই খাবারগুলো যদি পেট থেকে ঠিক মতো বেরিয়ে আসতো, না পচতো, তাহলে গ্যাসটা হইতো না। আপনি যে গ্যাসটা হয়েছে পেটে, যে ওষুধটা বাজার থেকে কিনে খেয়েছেন, যেটা হয়েছে ওটারে বের করে দিবে, কিন্তু যে জায়গাতে উৎপাদন হচ্ছে এটারে বাইর করে দিবে না। এই জন্য কি করতে হচ্ছে, আমাদের কন্টিনিউ গ্যাসের ওষুধ খাইতে হচ্ছে না? আচ্ছা, আমি এমন একটা যদি ওষুধ কিনে বলে দিই যে ওষুধটা যদি আপনি খাইলে উপকার হয়, তাহলে আপনি খাবেন না। এই প্রোডাক্টের নাম হচ্ছে স্টমাক ক্লিনজার। স্টমাক মানে পাকস্থলী, ক্লিনজার মানে পরিষ্কারক। আপনি হাফ চামচ পাউডার সকালে খালি পেটে ভিজাইয়া আপনি ধরেন 1 থেকে 3 দফা কন্টিনিউ করবেন, আপনার গ্যাস কি জিনিস বুঝছেন। এর মধ্যে এইখানে উদাহরণ আছে যে উনি কন্টিনিউ করে আমাদের এই স্টমাক ক্লিনজার গ্যাস, এবং আমি নিজে কন্টিনিউ করি। এটা খাই আমি উপকৃত হচ্ছি। আপনি চাইলে বিভিন্ন ফার্মেসিতে বা বিভিন্ন জায়গা থেকে এই প্রোডাক্টটা কিনে নিয়ে এসে খাইতে পারেন। এই যে একটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলস জানা, এটা ব্রিফ করা, কথা বলা, এটাকে বলে সেলসম্যান বা মার্কেটিং। এই কাজটাতে আমি পারদর্শী ছিলাম, এবং স্কয়ারে আমারে ভালো একটা জায়গা দিয়েছিল। আমি সিলেট ডিভিশনের ম্যানেজার ছিলাম, একটা বিভাগের দায়িত্বে ছিলাম। আমি একটু যা কৃষি অফিস থেকে নিয়ে ডিডি স্যার পর্যন্ত আমি ডিল করতাম, কাজ করতাম। তো আমরা আজকে এখানে যারা আসছি, আমরা দেখেন এখানে কয়েকজন লোক অভিজ্ঞ লোক আমরা এখানে কাজ করেছি। আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন, ওয়ানলি প্রতি সপ্তাহে আপনারা 10 টাকা করে আমাদের সঞ্চয় দিবেন। আপনাদের সঞ্চয়গুলো কি হতে পারে, কি কি কাজে হতে পারে, আপনারা নিজেরা মনিটরিং করেন। লাইক দ্যাট, আমরা যদি একটা ব্যাগ উৎপাদন করতে পারি, একটা সেলাই মেশিন, এখানে লোকই কিন্তু কর্মসংস্থান হবে, এরাই কাজ করবে। তার মানে কি আপনারা উৎপাদনে যারা মহিলারা আছেন, আমাদের এই প্রতিষ্ঠানে আরেকজন এসে 2 ঘন্টা করে কাজ করেন, তার পারিশ্রমিক দিয়ে চলে গেলেন। আমরা এটাকে মার্কেটিং করলাম, এটার যে প্রফিটটা হচ্ছে এটা সবার মাঝখানে আমরা ডিস্ট্রিবিউশন করলাম। আপনাদের কি করতে হচ্ছে, ওয়ানলি প্রতি সপ্তাহে 10 টাকা করে সঞ্চয় দিচ্ছে। আপনার সঞ্চয় যে কোনো সময় আপনি উত্তোলন করে নেবেন, এর সাথে কোনো শর্ত নেই। আপনার আজকে প্রয়োজন হয়েছে, উত্তোলন করে নিয়ে যাবেন। বিভিন্ন সময় বিভিন্ন যে ট্রেনিং গুলো আসবে, যারা আমাদের এই সমিতির সদস্য থাকবে, স্বপ্নশ্রী নারী কল্যাণ সংস্থার সদস্য থাকবে, তারা এই ট্রেনিং গুলাতে সুযোগ সুবিধা ভোগ করবে, তারা এটাতে প্রায়োরিটি পাবে। এর পরবর্তীতে যেহেতু আমাদের এখানে ট্রেনিং করার মতো জায়গা আছে, আজকে ধরেন এখানে কিছু না হলেও আপনাদেরকে বসার ব্যবস্থা করতে পারছি। যত দিন যাবে এটা আমরা ডেভেলপ করতে পারবো। একটা সময় যদি এরকম হয়, এই রুমটাতে বসে আছে, এই রুমটাতে এসি করা আছে, হতে পারে না? সুন্দর ডেকোরেশন করা, ওয়েল ডেকোরেশন করা, এখানে এসি করা, প্রত্যেকের জন্য 5 সিট আলাদা করা। আজকে তো 2-4 বছর ধরে হতে পারে না? চাইলেই হতে পারে। একটা মানুষ তার ব্রেইনের মতো বড়, তার ব্রেইন যত বড়, তার স্বপ্ন যত বড়, তত সে বড় হতে পারে। আপনাদের এখানে একটা ট্রেনিং এ লেখা ছিল দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, এই 3 জিনিস যে থাকে সে কিন্তু সফল হয়। এর সাথে আরেকটা জিনিস লাগবে, এটা আমরা একটু আগে অফিসে বসে আলাপ করতেছিলাম, তাই না? আমরা কথা বলতেছিলাম, এর সাথে লাগবে আপনার ইচ্ছা শক্তি। এই 3-4টা জিনিস যদি না থাকে, আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না। আপনি শিক্ষিত আছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি একটা কাজ পারেন, আপনার দক্ষতা আছে, ওই কাজের সম্পর্কে অভিজ্ঞতা আছে, কিন্তু আপনি করবেন না, ঘুমাই থাকবেন, কখনোই আপনি সফল হতে পারবেন না। আমি দেশের অনেক উন্নয়ন করব, স্বপ্ন দেখি, অনেক কিছুই করব, চিন্তা করি, আমি গড়তেই বেরোই না। কারণ গড়তে বেরোলে মরে যাবো, আমি বিভিন্ন প্রবলেমের সমস্যার সম্মুখীন হবো। তাহলে কি আমার পক্ষে করা সম্ভব? তার মানে আমাদের কি লাগবে? দক্ষতা লাগবে, যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা লাগবে, এন্ড এর সাথে একটা ইচ্ছা শক্তি লাগবে, বার্নিং ডিজাইন লাগবে, যেটা হচ্ছে জ্বলন্ত একটা আকাঙ্ক্ষা লাগবে। এই 4টা জিনিস যে জায়গাতে হয়, সেই জায়গাতে কিন্তু সফল হয়। আমরা কিন্তু এই কাজটা করার জন্য আপনাদের সামনে যারা আমরা বসে আছি বা দাঁড়িয়ে আছি, আপনাদের কি মনে হচ্ছে যে আমাদের কি দক্ষতা নাই, যোগ্যতা নাই? ম্যাডাম এতগুলো সার্টিফিকেট শো করছে, এটা কি এমনি হয়েছে? আপনাদের কয়জন ট্রেনিং করছেন, কয়টা সার্টিফিকেট দিতে পারবেন? তার মানে এখানে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা
এবং কি পরিমাণ ইচ্ছা শক্তি ম্যাডামের আছে আপনি বুঝতেছেন। উনি কিন্তু এই এলাকার একটা ঐতিহ্যবাহী, এই আশেপাশে এলাকার একটা পরিবারের ছেলের বউ। উনি চাইলেই তো ঘরে বসে থাকতে পারত। উনি এসে আপনাদের সাথে কথা বলার দরকার ছিল। আপনারা কেউ 5 টাকা দিচ্ছেন, 10 টাকা দিচ্ছেন, উনি কিন্তু ওনার স্বপ্ন শেয়ার করছে আপনাদের সাথে। তো আরো আপনাদেরকে বলে যে যাদের এই 10 টাকা সঞ্চয় থাকবে এরা কি কি সুবিধা ভোগ করবেন। আপনার 500 টাকা সঞ্চয় আছে, আমাদের কাছে প্রোডাক্ট আছে, আপনারা বাজার করেন না। যদি বাজারের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেন, 500 টাকার মধ্যে আপনি 400 টাকা মাল নিয়ে যেতে পারবেন। অনেকে বাকি খেয়ে না দোকান দেয়। আমরা তো যেমন আমি পার্সোনালি ব্যবসা করতেছি, আমি কিন্তু বাকি দিচ্ছি না, ঠিক আছে? বাকি বেশি অনেক সমস্যা হয়। কিন্তু যারা এই সমিতির সদস্য থাকবে, সেই নারীকল্যাণ সংস্থার সদস্য থাকবে, ডিম প্লাস গ্রুপের পক্ষ থেকে তাদের জন্য সে 500 টাকা সঞ্চয় আছে, 400 টাকার মাল সে বাকি নিয়ে যাবে। 10 টাকা সঞ্চয়ের সাথে 1 মাস 2 মাস 3 মাস সে আস্তে আস্তে দিয়ে দিয়ে পেড করবে। এটা একটা সুবিধা পাবে। তার মানে এখানে একটা কর্মসংস্থানের সুবিধা পাবে, এখানে ট্রেনিং এর সুবিধা পাবে। নিত্য প্রয়োজনীয় যত পণ্য আছে, আপনার একটা ফ্রিজ কিনে দরকার, আমাদের সমিতিতে যদি টাকা থাকে, আপনার যদি সঞ্চয় থাকে, আমরা আপনাকে ওই ফ্রিজটা কিনে দিব। ওইখানে যে প্রফিটটা হবে এটা হচ্ছে সমিতিতে যাবে, আপনারা এই টাকাটা কিস্তির অনুযায়ী দিবেন, ঠিক আছে? এই 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 মুহূর্তে এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা, স্বপ্নসূরি। এবং আমরা এর সামনে যেমন যুব উন্নয়ন থেকে বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে আমরা যদি হাঁস মুরগি গরু ছাগলের খামার করতে পারি, ফিশারিজের খামার করতে পারি, মানে এইখানে আমরা নিজেরাই কর্মসংস্থানের সাথে জড়িত থাকবো, ঠিক আছে? তো অনেকগুলোই কথা বললাম, আমার কথাগুলো আদারওয়াইজ অন্যভাবে কেউ নেবে না, কারে নিচু করা বা কারে কষ্ট দিয়ে আমার কথা উদ্দেশ্য ছিল না। আমি আমার চিন্তাগুলো শেয়ার করলাম, বাকিটা আমি পলাশ ভাই স্যারের পলাশ স্যারের কাছে পলাশ স্যার ফোনে কথা বলতেছি। পলাশ স্যার আমাদের সবকিছু সংস্থা নামাজের টাইমে আচ্ছা আমরা শেষ করে দেবো, জাস্ট একটু মুড়ি ব্যবস্থা আছে, আপনারা মিটিং শেষে মুড়ি আজকে আমরা স্বপ্নশীলী নারীকল্যাণের সংস্থার পক্ষ থেকে মুড়ি আয়োজন করা হয়েছে এবং আজকে আমরা সঞ্চয় বিরিয়ানি ধন্যবাদ সবাই।